কিভাবে মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে পারবো একটা সিঙ্গেল একটা ফাংশন থেকে। হ্যাঁ, তো আমরা সিম্পলি একটা ফাংশন নিব কালার। তো এটার মধ্যে হচ্ছে কিছু ডেটা রিটার্ন করব, সেটা হলো দিস এফ কালার। এফ কালার মানে হচ্ছে কি ফার্স্ট কালার সমান সমান আমরা দিব হচ্ছে গ্রিন, তারপরে হচ্ছে দিস সেকেন্ড কালার সমান সমান দিব হচ্ছে রেড। আচ্ছা, এখন এগুলো আমরা ভ্যালু না দিয়ে আমরা প্যারামিটার আকারে নেই, ওইটাই উত্তম হবে। হ্যাঁ, তাহলে জাভা স্ক্রিপ্টে $সাইন দেওয়া লাগে না। হ্যাঁ, আচ্ছা এখন আমরা লেট এই বানানটা একটু আলাদা করি, COLOUR। লেট কালার সমান সমান এই ফাংশনটা কি করব, কল করব। তাহলে দুটা ভ্যালু দিতে হবে, প্যারামিটারে কি দিব, তাহলে এখানে মানটা একটু পাল্টাই, কালার 1 কালার 2। এইখানে দেই হচ্ছে গ্রিন আর একটা দিব হচ্ছে সাপোজ রেড। এখন আমরা যদি ডকুমেন্ট ডট রাইট করি, তাহলে এটার মধ্যে থেকে আমরা প্রপার্টিকে নিব। কোন প্রপার্টিকে নিব, তাহলে কিন্তু একটা এফ কালার রিটার্ন করবে, তাই না? ইন্সপেক্ট করে দেখি। আচ্ছা, নিউ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে, নিউ দেওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এটার মধ্যে থেকে আমরা কোনটা রিটার্ন করলাম, এফ কালার। আচ্ছা, এখন আমরা যদি আরো একটা অবজেক্ট ক্রিয়েট করি, এটা থেকে আমরা মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, সাপোজ মাই কালার, মাই কালার। আচ্ছা, এখন এই মাই কালার দিব আবার অন্য কালার, যেমন ব্লু, আর একটা কালার দাও অরেঞ্জ। আচ্ছা, এখন আবার ডকুমেন্ট ডট রাইট যদি আমরা করি, এখানে একটা বিয়ার দিই, কি দিব, এখানে একটা বিয়ার দেই। আচ্ছা, এখন এটাকে আমরা রিটার্ন করব। এখন এই মাই কালার থেকে রিটার্ন করব, তাহলে কোনটা রিটার্ন করবে, এবার ব্লুটা রিটার্ন করবে। কোনটা রিটার্ন করবে, ব্লু রিটার্ন করবে। অর্থাৎ আমরা একটা সেম ফাংশন থেকে মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করলাম। কি করলাম, মাল্টিপল অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে কি, হ্যাঁ, আবার যদি এস কালার দেই তাহলে কি হবে,
এখন আমরা যদি আরো একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট আমরা কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, অর্থাৎ ইউজারের ডেটা অনুযায়ী আমরা যতগুলো খুশি ততগুলো ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, আচ্ছা এখন আরো একটা জিনিস আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ, তাও হবে, তাও হবে, সমস্যা নেই, সেম কাজ করবে। ঠিক আছে, সেম কাজটাই করবে। আচ্ছা এখন আমরা আরো একটা জিনিস দেখব, সেটা হলো ফাংশনের মধ্যে আমরা যদি কোনো প্রপার্টি নেই, তাহলে ওই প্রপার্টিটাকে আমরা রিটার্ন করব কিভাবে। সাপোজ হচ্ছে কালার ওয়ান, এটা দিব হচ্ছে ব্লু, আবার কালার টু, এটা দিব হচ্ছে রেড। আচ্ছা এখন যদি এইরকম ভাবে আমরা প্রপার্টি এবং ভ্যালু সেট করে রাখি, তাহলে রিটার্ন করব কিভাবে। যে এটাকে আমাদের আগেই রিটার্ন করতে হবে, আগে কি করতে হবে, রিটার্ন করতে হবে। হ্যাঁ, এরকম ভাবে অনেক অনেক ডেটা থাকবে, যে এখন এটাকে আমরা রিটার্ন করতে পারবো। যেমন ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে থেকে আমরা কি কোন প্রপার্টিটাকে রিটার্ন করব, কালার ওয়ান। এইভাবে অনেক কোড লেখা থাকবে। হ্যাঁ, ব্লু। আবার এটা স্মার্ট স্টাইলটা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে এটা নেয়া, যেমন ওই যে ভার, একটা কি নিব, সাপোজ হচ্ছে COLOUR, কালার সমান সমান, ও সরি, এই ফাংশনটা ওখানে রিটার্ন করে দিব, তাই না। এখন এই কালারের মধ্যে থেকে আমরা কি এটাকে কল করলে সেম রেজাল্টটাই কি শো করবে। ঠিক আছে, আবার এটার আমরা নিউ যদি দিই তাও সেম কাজটা করবে। জাভা স্ক্রিপ্টের ভেরিয়েশনটা বেশি, এই জন্য জাভা স্ক্রিপ্টটা একটু কঠিন। পিএসপির অত ভেরিয়েশন নাই, আর জাভা স্ক্রিপ্টের একটা কোড অনেক স্টাইলে লেখা যায়। যেমন দেখা যাচ্ছে যে আমরা পিএসপিতে সিম্পলি একটা ওয়েতে ভেরিয়েবল কল করি, জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল কল করার সিস্টেমটাই মানে সবকিছুই কি অধিক, মানে বিস্তারিত, এবং অল্টারনেটিভটা বেশি। হ্যাঁ, ব্যাপকতাটাও বেশি, কিন্তু কঠিন নয় কিন্তু। এজন্য ওর ফাংশনালিটিও বেশি, এবং কোডের যে সূক্ষ্মতা এটাও বেশি। ঠিক আছে, এখন প্রতিদিন